চলো তবে দেখো রাজ্য সরকারের তরফ থেকে এক নতুন গাইডলাইন জারি করা হয়েছে। আর এই গাইডলাইনে এসসি এসটি এবং ওবিসি যারা বেআইনি ভাবে তৈরি করেছে তাদের ওপর কড়া ব্যবস্থা নেওয়ার এক গাইডলাইন দেওয়া হয়েছে। এবং এই ভিডিওতে আমি আরো বলবো তোমাদেরকে কি এসএসসি জিডি ডব্লিউপি কেপি এবং স্টেটের যে কোনো এক্সাম যারা ক্যাটাগরিতে রয়েছে মানে এসসি এসটি ওবিসি তে রয়েছে তাদের কাট অফ কিভাবে কমতে চলেছে সেটাও এই ভিডিওতে আমি বলবো। আশা করে চলবো তোমাদের কাছ থেকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমি সমস্ত কিছু বলছি এবং যারা জেনুইন রয়েছে কিভাবে তোমরা কি করবা তো তোমাদের উপর কোনো রকমের কোনো কিছু হবে না সেটাও এই ভিডিওতে আমি রাখবো। তো চলো আজকের ভিডিও আমি এখান থেকে স্টার্ট করি। দেখো রাজ্য সরকারের তরফ থেকে এক নতুন গাইডলাইন জারি করা হয়েছে। এই গাইডলাইনটা রয়েছে। এই গাইডলাইনে কি কি বলা রয়েছে প্রথম ভালো করে মন দিয়ে শুনো, তারপরে আমি স্টেটের যতগুলো এক্সাম রয়েছে তার কাট অফ নিচে কি করে যাবে সেটাও আমি বলবো, এবং যারা জেনুইন রয়েছে তারা কিভাবে বাঁচবা বা কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি এখানে বলবো। যারা বেআইনি ভাবে তৈরি করেছো তাদের ভাই তো কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকারের তরফ থেকে, সেটা আমি সমস্ত কিছু ক্লিয়ার করতে। দেখো সবচেয়ে বড় আপডেট রয়েছে, এটা কালকের খবর, বাট আমি সমস্ত কিছু কালকে আমার অবস্থা হয়ে দাঁড়িয়েছিল না ভিডিও তৈরি করার, তো আমি শর্ট ভিডিও একটা দিয়েছিলাম রাত 11টাতে। আজকে ফুল ভিডিও দেখো, কমপ্লিটলি বুঝে নাও। 2011 সাল থেকে ইস্যু হওয়া সমস্ত এসসি এসটি আর ওবিসি কাস্ট সার্টিফিকেট পুনর যাচাই করছে, মানে রিভেরিফিকেশন করছে, করার নির্দেশ দেওয়া হয়েছে। সেটা গাইডলাইনে নতুন মানে পুনর যাচাই করার একটা গাইডলাইন দেওয়া হয়েছে। বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে তৈরি হওয়া সার্টিফিকেট গুলোর খতিয়ে দেখা হবে। যদি কোনো সার্টিফিকেট ভুল তথ্য দিয়ে বা নিয়ম না মেনে তৈরি হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। ভালো করে বুঝে নাও ভাই, যারা বেআইনি ভাবে তৈরি করেছো আর আমার এই ভিডিওটাও দেখছো, তোমাদেরকে বলছি ভাই, তোমাদের একটা তো সবচেয়ে বড় বিপদ হতে চলেছে। তোমরা আর কোনো এক্সামে বসতে পাবা কি পাবা না সেটা তো একটা রয়েছে। যারা এই যে বেআইনি ভাবে তৈরি করে 2011-র পর তৈরি করে চাকরিতে প্রবেশ করে গেছে তাদের ওপর কড়া ব্যবস্থার একটা কন্ডিশন রয়েছে। এবার দেখো, এছাড়াও এই সার্টিফিকেটের ভিত্তিতে ছেলে মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের যে প্রজন্মের সার্টিফিকেট তৈরি হয়েছে সেগুলো পুনর্যাচাই করা হবে। মানে একের পর এক যে বংশের মধ্যে তৈরি হয়ে থাকে সেটাও কিন্তু পুনর্যাচাই করা হবে। এবার দেখো, যাদের নাম ভোটার লিস্ট থেকে মানে এসআইআর এর বাদ গেছে, দেখো এসআইআর মানে সমস্যা ধরা পড়েছে, তদন্তের পর তাদের যদি কাস্ট সার্টিফিকেট বাতিল হতে পারে বলে জানা গেছে, মানে তাদেরও যদি কাস্ট সার্টিফিকেট ধরা পড়ে তো সেই সার্টিফিকেটটাও বাতিল হবে, সেটাও এটা কিন্তু বলা হয়েছে। এই সমস্ত কিছু এসডিএম এর কাছে মানে অথরিটি মানে ভেরিফিকেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের মানে গাইডলাইনটা পাঠিয়ে দেওয়া হয়েছে এসডিএম এর কাছে, এবং তারপরে এগুলোকে পুনর্যাচাই করা হবে এবং তারপরে মানে ফাইনাল একটা রেজাল্ট আসবে কতগুলো বেআইনি রয়েছিল কতগুলো কি রয়েছে সমস্ত কিছু। মুদ্রা জিনিস তোমরা ক্লিয়ার ভাবে বুঝে গেলা। এবার আসো মেইন পয়েন্ট গুলোতে আমি আসি। তোমাদেরকে একটা কথা বলি, এসসি এসটির যদি আমি কথা বলি তো দেখবা কিছু বছর থেকে এসসি এসটির যদি কাটাবে, দেখো একটা জিনিস তো প্রচুর পরিমাণে বেড়েছে। তোমরাও লক্ষ্য করেছো যারা এসসি এসটি ক্যাটাগরিতে রয়েছে তারা। এই মানেটা কি কি এত কাটা বাড়ার কন্ডিশনটা? দুয়ারে সরকারের সময় দেখবা এসসি এসটি সবাই প্রায় যারা ওবিসি রয়েছে, যে জাতিগুলো এসসি পায়, যে জাতিগুলো ওবিসি পায়, যে জাতি এসটি পায় তারাও, এবং যারা পায় না তারাও কিন্তু এই সার্টিফিকেট গুলো তৈরি করে নিয়েছে বেআইনি ভাবে। যে জাতি, ভালো করে বুঝো, যে জাতিগুলো এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট পায় না তারাও তৈরি করেছে, সেটা হচ্ছে বেআইনি ভাবে তৈরি করা। এরকম যদি তৈরি করা তোমার পরিবারে বা কারো পরিবারে হয়ে থাকে বা থাকে তো তার ওপর রাজ্য সরকার কড়া ব্যবস্থা নেবে। এই কড়া ব্যবস্থার মধ্যে অনেক কিছু হতে পারে। যারা চাকরি অলরেডি এগুলোতে পেয়ে গেছে তাদের চাকরিও বাদ যেতে পারে, এই বেআইনি ভাবে তৈরি করে চাকরিতে ঢুকে গেছে তাদেরও বাদ যেতে পারে রাজ্য সরকারের। এবার দেখো, এগুলো তো বুঝে গেলাম যাদের জেনুইন রয়েছে। 2011-র পর দেখবা জেনুইনদের একটা কন্ডিশন কি, যে জাতিগুলো মানে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট পায়, মানে যেই জাতিগুলো পাচ্ছে সেই জাতিগুলোর কাছে তুমি যখন অ্যাপ্লাই করতে গেছিলা তুমি তো একটা প্রুফ দিয়েছিলা কি তোমার কার্ড থেকে বেরিয়েছে। তো তুমি একটাই কাজ করবা, 2011-র পর তোমার জেঠু হতে পারে, কাকু হতে পারে, বাবা যে কেউ হোক না কেন, 2011-র পর যার সার্টিফিকেট দেখিয়ে তুমি
তোমার নিজের সার্টিফিকেট তৈরি করেছিল, যারা জেনুইন আছে তাদের কথা বলছি, তারা তৈরি করেছিল, সেটা যদি তুমি দেখিয়ে দাও তোমার পুরোপুরি মানে ক্লিয়ার হয়ে যাবে কি তোমার এটা মানে রয়েছে। আরো একটা প্রুফ রয়েছে যারা মানে জেনুইন রয়েছে তাদের, কি তাদের জাতি দেখবে কি তারা জাতি যেটা রয়েছে তারা সার্টিফিকেট পায় কি পায় না এসসি এসটি এবং ওবিসি। যদি সেই জাতি এসসি এসটি এবং ওবিসি পেয়ে থাকে বা তাদের যে একটা রাজ্য সরকারের গাইডলাইন রয়েছে আগে থেকে নির্ধারিত রয়েছে কি এই জাতিগুলো এসটি পাবে, এই জাতিগুলো এসসি পাবে, এই জাতিগুলো আম, মানে ক্যাটাগরিতে থাকবে, সেই জাতিগুলোর আন্ডারে তুমি যদি পড়ে থাকো আর তোমার সেই সার্টিফিকেট থাকে তোমার কোনো চিন্তা করার দরকার নেই। বাট যদি তোমার সেই জাতি না হয়ে অন্য জাতি হও আর তোমার তোমার জাতিতে সেই সার্টিফিকেটটা প্রাপ্ত নেই বা সেই সার্টিফিকেট মানে সেই রাজ্য সরকারের যে গাইডলাইন রয়েছে বা গাইডলাইনে সেখানে উল্লেখ নেই, তো তোমার ওপর কড়া ব্যবস্থা হবে ভাই। এটা ছিল মেন কন্ডিশন। যাদের জাতি সার্টিফিকেট এসসি এসটি ওবিসি পায় তাদের কোনো চিন্তা করার দরকার নেই। আমি কি প্রুফ বললাম কি তোমরা তো কারো না কারো এসসি এসটি ওবিসি দেখিয়ে তোমরা তৈরি করেছো, যখন দেখিয়ে তৈরি করেছো সেটা তুমি 2011 পরে যদি হয়ে থাকে তো খুবই বেটার, তুমি দেখালে তোমার একেবারে ভেরিফাই, কোনো রকমের প্রবলেম করার কোনো কন্ডিশন নাই। দেখো ভাই আমি পুরো দেখে কথা বলে তারপরে আমি এই ভিডিওটা তৈরি করছি, এই মতোই না কি কোথাও থেকে আসলাম আমি তৈরি করে দিলাম না জানাশোনা নোটিশে যার লেখা আছে সেটা। তোমাকে বাঁচার জন্য বলছি, আর যারা বেআইনি ভাবে তৈরি করেছো তাদের তো কোনো রকমের উপায় নাই, কারণ তোমাদের দেখবা রাজ্য সরকারের যে এসসি এসটি এবং অ্যাক্ট থাকে সেখানে কোন কোন জাতিগুলো এসসি এসটি ওবিসি পায়, সেখানে যদি তোমার জাতি উল্লেখ না থাকে তো তোমার বেআইনি ভাবে তৈরি রয়েছে। আর বেআইনি ভাবে তৈরি রয়েছে তুমি যদি চাকরিও পাও বা তুমি তৈরি করে নিয়ে থাকো তো তোমার ওপর কড়া ব্যবস্থা, এই কড়া ব্যবস্থার ওপর কি কি হতে পারে সেটা রাজ্য সরকার যে বলতে পারবে এবং কি কি ব্যবস্থা নেবে সেটা তারা মানে ভালো বলতে পারবে। এবার আসো, আমি তোমাকে এখানে বললাম কি এসসি এসএসসি জিডি ডাব্লিউপি কেপি এবং স্টেটের যে কোনো এক্সামের কাট অফ এত কম বা কত কম যাবে সেটা ভালো করে বুঝে নাও। তোমরা 2-1 বছর থেকে যদি লক্ষ্য করো তো দেখবা এইগুলোর কাট অফ প্রচন্ড পরিমাণে এসসি আর ওবিসির কাট অফ যদি দেখো এসএসসি জিডির তো মোটামুটি সেম ভাবে চলে। 2025 বা 2024 আমি একটা কাট অফ দেখলাম, আমার ঠিকঠাক মনে নেই, সেখানে দেখবা এক এসসির কাট অফ গেছে 105 আর ওবিসির কাট অফ গেছে 105 আর 106 এর মধ্যে এরকম করে গেছে। তুমি ভাবো দুইজন ইকুয়াল চলে গেল, মানে বাইরের যে ফেক যে এসসি এসটি ওবিসি তৈরি করে প্রচন্ড পরিমাণে তৈরি করেছে, যখন এটা পুরোপুরি ভাবে বাতিল হবে আমার আনুমানিক যে কত কত 16 লাখ না 16 থেকে 25 লাখের মতো যেটা আনুমানিক ডাটা পাওয়া যাচ্ছে। এসটির যেটা ডাটা আমি পেলাম এসটি এটা হচ্ছে 21 লাখ ছেলেপিলে এসটি তৈরি করেছে যেটা রয়েছে বেআইনি ভাবে। এসসির যদি কথা বলি যে এসসি সার্টিফিকেট যাদের রয়েছে সেটা 70 লাখ যেটা আনুমানিক ডাটা পাওয়া যাচ্ছে সেটার কথা বলছি। সেখানে আমি তোমাদের টেলিগ্রামে এগুলো পোস্ট করেছিলাম, সেখানে দেখেছিলাম যখনই এটা খবর এসেছিল তখনই আমি কিন্তু বলে দিয়েছিলাম। এবার দেখো ওবিসিও প্রচন্ড পরিমাণে কিন্তু তৈরি করে রেখেছে। এইগুলো দেখে রাজ্য সরকার এই যে যতগুলো নোটিফিকেশন চাকরির নোটিফিকেশন আসছে না কেন, নোটিফিকেশন আসতে চালু করবে, রেজাল্ট দিতে চালু করবে, এটা মামলা পুরোপুরি ক্লিয়ার হলে, মামলা বলতে এই নিষ্পত্তিটা হলে, কারণ কি জেনুইন ছেলেদের চাকরি দিতে চাইছে, যারা ফেক ভাবে বেআইনি ভাবে তৈরি করেছে তাদের চাকরি দিতে চাইছে না। এটা সবচেয়ে ভালো খবর যাদের জেনুইন বা যাদের জাতি এসসি এসটি ওবিসি পায় তাদের জন্য। এবার কাট অফ প্রচন্ড পরিমাণে দেখলাম এত 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 যদি ডাটা তোমরা ফেক তৈরি করে থাকে তো যারা এসটি জেনুইন পায় তাদের কত খুশির খবর, কারণ তাদের কাট অফ একেবারে নিচে যাবে। এসটির যদি কথা বলি তাদেরও কাট অফ প্রচন্ড নিচে যাবে। ধরে নাও প্রচন্ড বলতে দেখো তোমার যদি কোনো এক্সামে 40 কাট অফ যেত, 100 মার্কের পরীক্ষা বা 85 মার্কের পরীক্ষায় 40 কাট অফ যেত, তোমার যদি 35 কাট অফ যায় তো তুমি ভাবো তুমি কতটা চান্স পেলা 5 নম্বরের ডিফারেন্স, 5 নম্বর থেকে 10 নম্বরের ডিফারেন্স হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ প্রচন্ড পরিমাণে চুরি বেআইনি ভাবে এই সার্টিফিকেট গুলো তৈরি করা হয়েছে যেগুলো আমি রিপোর্ট থেকে জানতে পেরেছি। আজকের ভিডিও পুরো আশা করি বুঝতে পারলাম। যাদেরই ফেক জেনুইন যাদের রয়েছে কোনো চিন্তা করার দরকার নেই, তোমরা যেভাবে তৈরি করেছিল সেইভাবে তোমরা প্রুফ দিবা,
কোনো রকমের প্রবলেম হবে না, তোমার এসসি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট বেঁচে থাকবে। আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা আর একটা লাইক করে দেবা। চলো আজকে এখানেই থাকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।